তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে কম্পারিজন বিটুইন শুড অ্যান্ড আউট টু। তো শুড এবং আউট টু এই দুটির ব্যবহার নিয়ে অনেকে কনফিউজ হয়ে যায় যে কোথায় শুড এবং কোথায় আউট টু ইউজ করব। তো এই কনফিউজ দূরীভূত করার জন্য আমি ছক আকারে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো প্রথমে শুড এবং আউট টু। তো শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আউট টু এটাও হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। অনেকে সেমি মডাল অক্সিলারি ভার্বও বলে থাকে আউট টুকে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আবার আউট টুর পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এটা উচিত অর্থে বসে, আর আউট টু হচ্ছে বেশি উচিত অর্থে বসে। তো এটা ডেফিনেশন হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো আইন বা সামাজিক বাধ্যকতা নেই, বরং ব্যক্তিগত দিক থেকে দেখা হয় সেক্ষেত্রে ছুট বসে। এটি কেউ মানতে পারে, আবার নাও মানতে পারে। এটি হচ্ছে যে কাজ করার ক্ষেত্রে রাষ্ট্রের কোনো আইন বা সামাজিক বাধ্যকতা অথবা নৈতিক কর্তব্য আছে এবং সামগ্রিক দিক থেকে দেখা হয় সেক্ষেত্রে আউট টু বসে। তো যেমন এটি আগে দেখে নিই, উদাহরণগুলো দেখবে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন। যেমন ইউ শুড ডু দি ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। এখন আমি কাউকে বলেছি যে রহিম, করিম, সালাম, জব্বার, তোমার এই কাজটি করা উচিত। এখন সে ওই কাজটি করতেও পারে, নাও পারে। কিন্তু আমি যদি বলি যে ইউ আর্ক টু অবি ইউর প্যারেন্টস, পিতামাতাদেরকে তোমার মেনে চলা উচিত, তাই না? এটা একটা নৈতিক কর্তব্য, কারণ পিতামাতারা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, তাদের কথা তো অবশ্যই মেনে চলা উচিত, তাই না? এটা আপনার নৈতিক কর্তব্য। অনুরূপভাবে ইউ শুড রিড দি বুক, তোমার বইটি পড়া উচিত। এবং যে বইটি পড়তে বলা হয়েছে সেটা আমি পড়তেও পারি, নাও পারি, এমন অন্য কোনো বই পড়তে পারি। আমার এখানে কোনো নৈতিক বাধ্যবাধকতা নাই, এটার জন্য কোনো আইন করে দেওয়া হয় নাই, হ্যাঁ, সামাজিক বাধ্যকতা নাই। এটা ব্যক্তিগত দিক থেকে দেখা হয়, এটা আমার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। অন্যভাবে ইউ আর্ক টু রেসপেক্ট এল্ডার্স, বড়দেরকে তোমার সম্মান করা উচিত। এখানে বড়দেরকে সম্মান করা উচিত, এটা আমার নৈতিক কর্তব্য। এখন বড়দেরকে যদি অসম্মান করি তবে মানুষ তো ভালো চোখে দেখবে না, তাই না? এটা সামাজিকভাবে মানুষ আপনাকে বয়কট করবে, আপনাকে বলবে যে ছেলেটা ভালো না, হ্যাঁ, এইরকম দোষারোপ করতে পারে। হি শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। আর কঠোর পরিশ্রম আমি করতেও পারি, নাও পারি। তো সবাই যদি কঠোর পরিশ্রম করতো তাহলে তো সে গেইনার হতো, সবাই গেইনার হতো। সবাই তো কঠোর পরিশ্রম করে না। তা আমি উপদেশ দিচ্ছি তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এখন সে কঠোর পরিশ্রম হয়তো কিছু মানুষ সমাজে থাকে, সে হয়তো কঠোর পরিশ্রম করে না। তো আমি তাকে পরামর্শ দিচ্ছি তোমার কঠোর পরিশ্রম করা উচিত, না হয়তো তুমি জীবনে সফলতা লাভ করতে পারবে না। এরকম একটা তাকে পরামর্শ দিচ্ছি, কারণ সে আমার সাজেশন, আমার অ্যাডভাইস নিয়ে সে ভালোভাবে পরিশ্রম করতেও পারে, আবার নাও পারে। এখানে সি আর্ক টু ফলো ট্রাফিক রুলস, তার উচিত হবে ট্রাফিক নিয়মকানুনগুলো মানা। তো এখন রাষ্ট্র একটা নিয়ম বেঁধে দিয়েছে, আইন করে দিয়েছে যে ট্রাফিক রুলস তোমাকে মানতে হবে। এখন ট্রাফিক রুলস যদি না মানি তাহলে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাই না? তো এটা আমার একটা আইন, রাষ্ট্রীয় একটা আইন, এটা মানতে হবে, বাধ্যকতা আছে, তাই না? নেক্সট সেন্টেন্স, ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা উচিত। কারণ কেউ আমাকে অ্যাডভাইস দিচ্ছে তোমার ইংরেজি শেখা উচিত। কারণ আমি ইংরেজি শিখতেও পারি, নাও পারি। আমি অ্যারাবিক শিখতে পারি, আমি বাংলা শিখতে পারি, আমি অন্য ভাষা শিখতে পারি, আমার ইচ্ছা, অ্যাজ মাই উইশ, তাই না? তো এখানে যদি বলি ইউ আর টু অ্যাভয়েড বাই দি ল অফ বাংলাদেশ, বাংলাদেশের আইন মানা উচিত। আপনাকে আইন মানতে হবে, বাংলাদেশের কনস্টিটিউশন মানতে হবে, সংবিধান মানতে হবে। এখন এটাকে যদি আপনি না মানেন তাহলে তো আপনার শাস্তি হতে পারে, তাই না? আই শুড হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার, মানে আই শুড হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার মানে তোমাকে পূর্বেই আমার বলা উচিত ছিল। এখন পূর্বেই বলা উচিত ছিল, এটাকে উচিত হতেও পারে, নাও হতে পারে। বলছি কি না বলছি সেটা পরের বিষয়, তাই না? ইউ শুড প্লে ক্রিকেট, তোমার ক্রিকেট খেলা উচিত।
তো আমাকে অ্যাডভাইস দিচ্ছে কেউ আমার ক্রিকেট খেলা উচিত, তো আমি ক্রিকেট না খেলে ফুটবল খেলতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? দিস স্টুডেন্ট আর টু ফলো দ্য টিচার, ছাত্রদের উচিত শিক্ষককে মেনে চলা, অনুসরণ করা। তো এখন শিক্ষককে কেউ মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু উচিত তো, এটা মানতে পারে, না মানতে পারে না, এটা হচ্ছে নৈতিক কর্তব্য। দ্য স্টুডেন্ট আর টু ফলো দ্য টিচার, ছাত্রদের উচিত হচ্ছে শিক্ষককে মেনে চলা। তো এখানে কি হয়েছে, এখানে হয়েছে যে নৈতিক কর্তব্য, এটা হচ্ছে নৈতিক কর্তব্য, এই জন্য এখানে আর একটু ব্যবহার করা হয়েছে। অন্যভাবে সি শুড গো টু ঢাকা, তার ঢাকা যাওয়া উচিত। কারণ আমি ঢাকা যেতেও পারি, নাও পারি। আমি ঢাকা না যেয়ে আমি, এখানে বানান ভুল করা হয়েছে, এই হবে, ওকে। তো ইউ শুড গো টু ঢাকা, তোমার ঢাকা যাওয়া উচিত। আমি ঢাকা যেতেও পারি, নাও পারি। আমি ঢাকা না যে আমি রংপুর যাব, আমি ঢাকা না যে রাজশাহী যাব, চিটাগাং যাব, কক্সবাজার যাব, অন্য জায়গায় যাব, অ্যাজ মাই উইশ, তাই না? আর ইউ উই আউট টু হেল্প দি পোর, গরিবদেরকে আমাদের সাহায্য করা উচিত। তো এখানে উই ব্যবহার করা, আউট টু হেল্প দি পোর, এখানে কি হয়েছে, এখানে নৈতিক কর্তব্য, আপনার নৈতিক কর্তব্য হচ্ছে গরিবদেরকে সাহায্য করা, ওকে। আই শুড বি ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হওয়া উচিত। এখন আমি হয়তো ওকে প্রস্তাব দিচ্ছি, বন্ধু তুই আমার বন্ধু হো, ওই ছেলে তুই আমার বন্ধু হো, ওই আর কাউকে আমি হয়তো বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছি বা বন্ধু হতে চেয়েছি কারোর সাথে, এখন সে আমার বন্ধু হতেও পারে, নাও পারে, তার উইশ, তাই না? তো এক্ষেত্রে প্রধানত শুড ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে উই আউট টু টেক কেয়ার অফ এল্ডারলি প্যারেন্টস, আর এটা হচ্ছে কি, বয়স্ক পিতামাতাদেরকে আমাদের যত্ন নেওয়া উচিত। তো বয়স্ক পিতামাতাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে, টেক কেয়ার করতে হবে, কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন শুড এবং আউট টু এর ব্যবহার। তো অনেক সময় হয়তো অ্যাডমিশন টেস্ট অথবা কোনো জব কোচিংয়ে অথবা অন্য বিভিন্ন ধরনের এক্সামে হয়তো ক্লাস 8-এর বিভিন্ন এক্সাম বা নিচের ক্লাসের কোনো এক্সাম হতে পারে, সেখানে হয়তো শুড এবং আউট টু দুটোই দিয়েছে। আর হয়তো আপনাকে একটা সেন্টেন্স দিয়েছে ইউ আউট টু অবি ইউর প্যারেন্টস, আরেক জায়গাতে দিয়েছে যে ইউ শুড অবি ইউর প্যারেন্টস, আপনি কোনটা দেবেন? অবশ্যই আউট টু অবি দেবেন, কারণ এটা বেশি উচিত অর্থে, এবং এটাই আপনাকে দিতে হবে। যদি আপনাকে দুইটা আনসারের মধ্যে কারেক্ট করতে হয়, এটা দিতে হবে। তো আপনি এমনি সচরাচরভাবে শুড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আশা করছি শুড এবং আউট টু এই দুটার যে কম্পারিজন, এই দুটার মধ্যে যে ডিফারেন্ট এবং এটা দুটার মধ্যে সিমিলারিটি, আমার এই গত দুইটি লেকচার এবং আজকের লেকচার দেখে আশা করছি বুঝতে পেরেছেন। আমার এই লেকচার যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল OM's ইজি টিচিং সাবস্ক্রাইব করবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, বেস্ট অফ।